দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে এখন সহায়ক পরিবেশ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, এই পরিস্থিতি ধরে রাখতে বদ্ধপরিকর বিএনপি। দুপুরে রাজধানীর বনানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে প্রচারণা চালানো হচ্ছে তা সত্য নয় দাবি করে আমির খসরু বলেন, প্রকৃতপক্ষে এগুলো ঘটছে না। সব বিনিয়োগকারীদের জন্য কমফোর্ট জোন নিশ্চিতে তাগিদ দেন তিনি। উদার ব্যবসা নীতির পাশাপাশি উদার রাজনীতির চর্চা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দেন বিএনপির এই নেতা। আলোচনায় অংশ নেন ব্রিটিশ এমপি রূপা হকও। তিনি বলেন, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য শুধু তৈরি পোশাক বা একটি সেক্টরের উপর নির্ভর না করে এআই সহ নানা খাতে মনোযোগ দেওয়া উচিত। এ সময় ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে জোর দেন ইউকেবিসিসিআই এর চেয়ারম্যান ইকবাল আহমেদ। জানান, বাংলাদেশে $500 মিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করছে ইউকেবিসিসিআই। যেটা আমার বক্তব্য বলেছে, আমাকে লেভেল প্লেইং ফিল্ড, ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি, মুক্ত বাজার অর্থনীতি বলতে আমরা যেটা বুঝি ওইটা, অ্যান্ড লিবারালাইজেশন অফ দি ইকোনমি। আপনি যদি এগুলো ইন্ট্রোডিউস করতে না পারেন তাহলে তো কোনো কিছুই এগোবে না। আপনি ব্যুরোক্রেসি থেকে মুক্ত হতে পারবেন না, আপনার কোনো কিছুই হবে না। আপনাকে এই জিনিসগুলো মৌলিক পরিবর্তন আনতে হবে।